ড্রিম রেকর্ডসের সকল সদস্যদের জানাই শ্রেয়া অধিকারী, ঐন্দ্রিলা কর এবং ড্রিম রেকর্ডস থেকে যদি কেউ থেকে থাকেন আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবং এরই পাশাপাশি আমি বিশালকে ডেকে নেব মঞ্চে, আমাদের আজকের বিশেষ অতিথি এবং আমাদের সকলের গর্ব। ঐন্দ্রিলা, শ্রেয়া এবং প্রীতম, একবার জোরে হাততালি হয়ে যাক। এটা মধ্যে বসো সবাই, একটু চলে এসো, একটা গ্রুপ ছবি হয়ে যাক। আমি বৃষ্টিকেও আসতে অনুরোধ করবো। বৃষ্টি, একটু চলে এসো। একটু কিছু বল। নমস্কার, ধন্যবাদ, সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বিশাল দার বি স্কোয়ার ড্যান্স স্টুডিওতে এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ডাকার জন্য। সব থেকে বড় কথা, দিনহাটা ও বি স্কোয়ার ড্যান্স স্টুডিওর সঙ্গে আমার অনেক পূর্বের সম্পর্ক। 2024 আমার ইতিহাস দিনহাটার সঙ্গে জড়িত। আমি দিনহাটার ছেলে নই, কিন্তু আমার জীবনের শুরুটাই দিনহাটা থেকে। থ্যাংক ইউ সো মাচ দিনহাটা। দিনহাটা সবসময় আমার প্রিয় স্থান ছিল, আছে এবং রবে। থ্যাংক ইউ সো মাচ বিশালদা। বিশালদা আমাদের এবং আমার প্রথম করা গান জোছনা রাতি চাঁদের আলো গানটির একটু আজকে বলবো পাশে। জোছনা রাতি চাঁদের আলোর কোরিওগ্রাফার। আর আসো, পাশে আসো। যাই হোক, বিশালদার ভালোবাসা এবং তোমাদের সবার ভালোবাসা গানটি অনেক 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 দূর অতিক্রম করেছে। সাথে আমাদের নতুন যে কাজগুলো রয়েছে সেগুলো অনেক অনেক ভালো ভালো জায়গা পেয়েছে। আমার পাশে শ্রেয়া আছে, ঐন্দ্রিলা আছে, আমার কো অ্যাক্ট্রেস। তাদের প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল, তারা পাশে ছিল। আজকে অনেক ভালো জায়গায় এসেছি। যাই হোক, আমার গান শোনো তো নাকি? রিসেন্ট একটা গান ভাইরাল হয়েছে, গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না। রিসেন্ট তার আগের বছর তোমার জন্য ফিনিশ ছিল আমার মনেতে, বলবে না কেন সেদিন তুমি প্রথম দেখাতে, এত লোকের মাঝে আমি বলি কেমনে, তাই চলে গেছি সেদিন আমি চুপটি করিয়া। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम जानो मेरे तुम्हें मालूम नहीं है। 2021 জোছনা রাতি চাঁদের আলো দুইজনে করিম দেখা, তুইখান কোন অপেক্ষা রাতি জাগি করিম আজি প্রেম হইবে পূরণ মনের বাসনা। ভারত তথা বাংলাভাষী প্রতিটি মানুষ আমাদের গান শুনেছে। সব থেকে বড় কথা, দিনহাটার মানুষ শোনেনি এই গান, এটা হতে পারে না। কারণ সব থেকে বেশি আমার প্রিয়জনেরা দিনহাটাতেই বাস করে এবং দিনহাটা থেকে যেহেতু শুরু, সবাই আমাকে সবসময় ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও দিবে। নতুন নতুন গান আসবে, প্রীতমরা ক্রিয়েশনে অবশ্যই দেখবে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো ছাড়তে পারি না, এত সুন্দর লাগছে। সারা যায় কি? বলো, তোমরাই বলো। আচ্ছা, খুব ছোট্ট প্রশ্ন, আমার দুইজন প্রিয় মানুষকে কেমন লাগছে? আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমি বিশালদাকে থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদের ডাকার জন্য, ইনভাইট করার জন্য। আর বিশেষ করে আমি একটু আগে যে ডান্সটা দেখলাম ডিফেন্স নিয়ে, দেশাত্মবোধক যে ডান্সটা দেখলাম, ওটাতে আমার চোখের জল বেরিয়ে গেছিলো। তো কারণ হচ্ছে আমি যে ফ্যামিলির থেকে বিলং করি, সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে 90% লোক ডিফেন্সে, ইনফ্যাক্ট আমার বাবাও ডিফেন্সে। তো আমি জাস্ট ভাবুক হয়ে গেছিলাম যে আমার বাবা যখন ডিউটি করতো, মানে এখনো রিটায়ার হয়নি কিন্তু পোস্টিং এখানে চলে এসছে, তো ভাবুক হয়ে গেছিলাম যে এরকম যখন ডিউটি করতো আমরাও তো এরকম ফিল করতাম। তো একটা মানে আলাদা ফিলিংস। তো থ্যাংক ইউ বিশালদা এই জিনিসটা তুলে ধরার জন্য। আমি এটার জন্য তোমাকে ওপেনলি সবার সামনে থ্যাংক ইউ বলতে চাই। সবার ফার্স্টে থ্যাংক ইউ জানাবো বিশালদাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানে খুব খুব ভালো লাগছে, সবাই এত সুন্দর ডান্স করছে, ভীষণ ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনুরোধ করবো। আচ্ছা, হ্যাঁ,
আমি ডাকবো আমার মনে আছে মঞ্চে পেয়ে গেছি। আমি শুভময়কে একটু এখানে আসতে অনুরোধ করবো। আমি ভুলিনি, আমার সব মনে আছে। আমি একটু বলবো ওর বিষয়ে। মানে আমি যখন মোটামুটি বেশ কিছুদিন আগে ওকে দেখেছিলাম, তখন ও কাজটা নিয়ে ভীষণভাবে প্যাশনেট ছিল। ও হয়তো নিজেও জানে না যে আমি ওকে ফলো করি, কিন্তু ধীরে ধীরে যেভাবে ও কাজ করে যাচ্ছে, তুমি সত্যি ইয়াং জেনারেশনের কাছে একটা উদাহরণ। কেমন লাগা এবং তুমি কি বলতে চাও আজকে বি স্কয়ার ডান্স স্টুডিও থেকে যারা এখানে এসছে তাদের? নমস্কার সবাইকে। বিশালদার সঙ্গে আমার প্রথম থেকেই বিশালদাকে নিয়ে আমার কাজ করা। বিশালদা প্রচুরভাবে আমাকে হেল্প করেছে, আর আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আর বিশালদাকেও আমি থ্যাংক ইউ বলবো, মর্দি তোমাকেও থ্যাংক ইউ, আর সবাইকেই থ্যাংক ইউ জানাই। আর এই তো অনেক অনেক শুভেচ্ছা ভাই, তোমার জার্নির শুরুটা দেখেছিলাম আজকে। যারা আমি ডাকলেই সবসময় চলে আসে, ওদের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। পেছনে যারা রয়েছো এবং এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছো তাদেরকে অনুরোধ করছি তোমরা প্রেক্ষাগৃহে প্রবেশ করো। আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরবো, একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা সত্যি ঋণী, আমরা সত্যি কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন এবং আজ আমাদের পাশে রয়েছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ একবার শ্রী উদয়ন গুহ মহাশয়কে সংবর্ধিত করবার জন্য। আজকে দিনহাটার বিস্প্ল্যান তাদের উদ্যোগে যে বাৎসরিক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তার অনুষ্ঠান এখানে চলছে। আমার এই উদ্বোধক হিসেবে রাখা হয়েছিল, কিন্তু আমি দুঃখিত যে আরেকটি জায়গায় অর্থাৎ কুচবিহারের রাসমেলায় আটকা পড়াতে আমার আসতে দেরি হলো। তবে মঞ্চে ওঠাটা, যেহেতু নৃত্য প্রতিযোগিতা বা নাচের প্রদর্শনী চলছে, নাচের সবচাইতে বড় কথা হচ্ছে তাল। আমি এই সময় মঞ্চে এসে তাল ভঙ্গ করলাম, তো আমি সেই জন্য বেশিক্ষণ এই তাল ভঙ্গের দায় নিতে চাই না। আমি উপস্থিত সবাই যারা এখানে আছেন, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তাদের অভিভাবক অভিভাবিকা, তারা এখানে যারা আছেন সবাই আমার চেয়ে বয়সে ছোট। আমি তাই তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে অঙ্কুর থেকে বৃক্ষে তারা পরিণত হোক এই কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এভাবে শরীর তোমার লাগলে ব্যথা দিলটাই আমার বিশাল
কিছু বলবে? আমরা আজকে সেই বি স্কোয়ার ডান্সের অ্যানুয়াল ফাংশনে তো যা লাগলো সবাই আমরা খুব এনজয় করলাম। এখানে আমাদের ছেলে আছে সময় কাজী কাশ্যপত্র, আমাদের আমি ইন্টারভিউ করে দিচ্ছি এখানে প্রীতম রায় ছবি তুলছে এখন আপাতত। তো একটু করে থাকবেন ক্যামেরাতে, আমরা একটু করে সবাইকে ইন্ট্রোডিউস করে দিব কারা কারা আছে এখানে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গানগুলো বেশিরভাগই মিক্স করেছে শিবম, তার জন্য একটা হাত তালি প্লিজ। প্রীতম রায় এসে গেছে আমাদের ক্যামেরাতে, ক্যামেরাটা যদি ঘোরান সবাই প্রে করো যাতে ও ভালো হয়ে যায়, ভালো হয়ে আসে। নাচতে নাচতে এনসিসি যারা ছিল থ্যাংক ইউ সো মাচ। কিছু বলার জন্য কিছু বলবো আমি ক্যামেরাতে? ভালো লাগছে, ভালো লাগলো। আপনি ডাকতে কেন হয়, নিজের মনে করে চলে যায় সবাই। ঠিক আছে, কালেক্ট করে নিও ক্লাস থেকে। হ্যাঁ, আমি আর এখানে সময় নষ্ট না করি, আমাদের টাইম নেই, অনেকক্ষণ হয়ে গেছে টাইমের পরে। আর প্রীতম, শ্রেয়া, ঐন্দ্রিলা কাকুমনি তোমার সাথে কথা হলো না, যাই হোক থ্যাংক ইউ। তুমি একটু স্টেজে আসলে ভালো হয়, একটু লাস্ট অল্প একটু স্টেজে আসো, চলে যখন যাবে। আর যাদেরকে আমি পরিচয় করিনি, অমিত ভাইয়া আসো আসো, দীপ্তদা তুমি আসো। এখন কিছু এখন লোকও কম আছে আমাদের, সব নিজেদের লোক। তুমি একটা কিছু বলো তো দেখি। তো ড্রিম রেকর্ডসে কে কে আছে? ড্রিম রেকর্ডসে কুশলের সাথে পরিচয় করে দিয়েছিলাম, এবার আমি কার্যকে বলবো সবাইকে একটু পরিচয় করে দিতে। ড্রিম রেকর্ডস থেকে ড্রিম রেকর্ডস থেকে এখানে কুশল আছে, তারপর মৃগাঙ্ক আছে, অমিত আছে, আর শুভঙ্কর দা আছে। তো আমরা চেষ্টা করি সবাইকে এন্টারটেনমেন্ট করার, সবাই আমাদেরকে ভালোবাসো। তো এটাই। আর বিশাল দার এখানে এসে খুবই খুশি লাগছে। আর থ্যাংক ইউ বিশাল দা আমাদেরকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। থ্যাংক ইউ। তো তোমাদের সবার কেমন লাগলো প্রোগ্রামটা? ঠান্ডা কি মানে? ও বাবা, ওই দেখ বাচ্চা ঘুমাচ্ছে। লেটেস্ট বাবা, ওঠো বাবা, তুমি আমাদের প্রোগ্রাম একদম ভালো লাগেনি নাকি? তুমি ঘুমায় পড়ছো? আচ্ছা, সরি বাবা। তো আনছিস তোমরা ব্লগে দেখতে পাচ্ছ, এ হচ্ছে অঞ্জিলা। আমি পরিচয় করে দিই, স্বর্গের দ্বার। যারা যারা স্বর্গে যেতে চান তারা তারা কন্ট্যাক্ট করবেন। ইনি হচ্ছেন শ্রেয়া, কেউ ওকে চিনেন না, গোলাপ ফুলের কাটা। হ্যাঁ, শুধুমাত্র কাটা দিয়ে বেড়ায়, যখনই দেখে তখনই। আমি গোলাপ ফুলের কাটা গানটা করার পর থেকে কাউকে গোলাপ ফুল দেই না, কাটা দেই। যার জন্য অনেক ব্যথা, মনে প্রাণে সবখানে ব্যথা। আর এদিকে সময় কাজী আমাদের ড্রিম রেকর্ডসের সিইও। সরি, কংগ্রাচুলেশন শুভঙ্কর দা, কংগ্রাচুলেশন। শুভঙ্কর দা কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আমাকে কংগ্রাচুলেশন জানাবে না? আরে আমি ইন্ট্রোডিউস আমি লাইকার যারা টিফিন পাও নাই গার্জিয়ান মানে আমাদের স্টুডেন্টদের অবশ্যই বিপ্লব ব্লগ সবাই টিফিন শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ফলো মি বিপ্লব জিবি হোক। সবাই টিফিন নিয়ে যাবে। 3 বার সাবস্ক্রাইব করবা, 3 বার। মারা কিন্তু টিফিন দিবা না। আমাদের সেই ছোট্ট ছেলেটা আজ গুটি গুটি পায়ে বড় হয়ে গেছে। তো আজকে ব্লগে আসতে পারছে। তুমি কেমন লাগছে তোমাকে ব্লগে এসে এখানে? আরে তোমরা নাও না, তোমরা আবার অতদিন আসো নাচ করো না কিন্তু তোমরা এই ছেলেটা একটু হাঁটতে মাসে ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, ব্লগে আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো কেমন লাগছে ব্লগে এসে? খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বি স্কয়ার ডান্স গ্রুপ আমার হচ্ছে দিনাটার বাড়ির পাশে। তো দিনাটার যে বাড়ি আছে তার পাশেই বিশালদার সঙ্গে আমার সব সময় ওঠা বসা। বিশালদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকার জন্য। আমাদের পুরো টিম আছে এখানে। বিশালদার ভাই ব্যস্ত যাবে, একটু ব্লগে থাকবে, একটু ঠিক আছে। তো অবশেষে আমরা বিশালদাকে আমাদের কাছে পেয়েছি, তো খুব ভালো লাগলো এসে। তো তুমি যদি কিছু বলতে চাও এই ব্যাপারে? আমি কি বলবো, তোমরা আসছো এটাই অনেক বড় ব্যাপার। মানে আমার প্রোগ্রামে যে আসা হচ্ছে, প্রোগ্রামে তোমাদের সময় বার করে আসছো, বিশালদার মতোই বড় প্রোগ্রামেই আমরা আসছি, বিশাল প্রোগ্রামে আসছি, আমরা খুব খুশি। ঠিক আছে, আর আরো করুক এটাই চাই আমরা। চলো, অভিনন্দন থাকলো দাদা। ঠিক আছে, তাহলে আসবো আবার। দেখা হবে আবার।